প্রিয় বন্ধুগণ, দেখছেন হেলিকপ্টার। এটি সাধারণত মূলত আহ, অ্যাম্বুলেন্স হেলিকপ্টার। এটি হচ্ছে এখানে রকিবি হসপিটাল অ্যান্ড হসপিটালের হেলিপ্যাডে রোগী নিয়ে এসেছে। একটু দূর থেকে হয়তো এই জন্য এটি কানাডাতে। তো মানুষের জীবন কত নিরাপদ ব্যবস্থায় আচ্ছাদিত। এ সমস্ত দেশকে না দেখলে মানুষের জন্য সমস্ত আয়োজন, মানুষকে কত গভীরভাবে রাষ্ট্র ভালোবাসে, অর্থাৎ প্রীতির বন্ধনে তার সুরক্ষার বলয়ে বেঁধে রাখে। আর আমাদের দেশগুলোতে এই যে আজকে যে চলছে, এক মহামান্য নোবেল লরিয়েটের নিয়ন্ত্রণাধীন, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মানুষ মারা যাচ্ছে। মানুষকে মারা এখন নস্যিমাত্র, এবং মানুষ মারা কোনো বিষয় নেই এমন সংস্কার সংস্কৃতি বাংলাদেশের হাজার বছরেও বিদ্যমান ছিল কিনা জানা নেই। তবে উনি যা করেছেন তা সত্যি মানব ইতিহাসে এক জঘন্যতম গর্হিত কাজ। এবং যখন সময় আসবে কড়ায় গণ্ডায় এবং তিলে তিলে এর ঋণ চুকাতে হবে ওনাকে এবং ওনার অনুসারীদেরকে। এই হচ্ছে বলা। পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে সুন্দর মানুষগুলো আছেন, বাংলাদেশের শ্যামল প্রান্তরকে বুকে ধারণ করে ভালোবাসা এবং মমত্ববোধে এই দেশকে নিয়ে স্বপ্ন দেখেন যারা, তাদের সবাইকে আবারও বলছি, সুন্দর প্রীতি, প্রণয়, মমতা, ভালোবাসার স্পন্দনে সাজিয়ে তুলবেন জীবনকে এবং প্রতিটি মানুষের সাথে যোগাযোগ রাখবেন। অবশ্যই আবার সুদিন আসবে, সুন্দর সময় আসবে, এবং এই দুরাচার, অবিচার, অনাচারীদের আস্ফালন দূরীভূত হবেই। এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু মধ্য থেকে যে সমস্ত সুন্দর মানুষগুলো হারিয়ে যাচ্ছে, এই মানুষগুলোকে আমরা পাবো না। আপনারা দেখছেন চিটাগাং বিশ্ববিদ্যালয়ের অধীনে ভেটেরিনারি একজন ডাক্তার, হিন্দু মেয়ে, খুবই মেধাসম্পন্ন মেয়েটি, তাকে আত্মহত্যার ছকে ফেলা হয়েছে। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম হয়েছিল, সেই ছেলেটিকে ও আত্মহত্যার ছকে ফেলে হত্যা করা হয়েছে। এবং আমার এক বন্ধু অস্ট্রেলিয়া থেকে বলছেন, ওর মা বাবাও যদি বলেন যে আত্মহত্যা, আমি বিশ্বাস করব না। কারণ এটি হচ্ছে এক ধরনের জঘন্য ষড়যন্ত্রের শিকার। তো এই ধরনের মেধাশূন্য করার জন্য, মেধা সম্পন্ন মানুষের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, সে দেশের সম্পদ। এই দেশকে, জাতিকে মেধাশূন্য করার জন্য এই প্রক্রিয়া চলছে। তো আপনারা যে যেভাবে পারেন দেশকে সহযোগিতা করুন, মানুষকে সহযোগিতা করুন। অবশ্যই পূর্ব দিগন্তে আবার রাঙ্গা সূর্য উদিত হবে, সমস্ত বিচার, অনাচার, কালো আধার কেটে যাবে। সবাইকে আবারও আন্তরিক প্রীতি, অভিনন্দন ও শুভেচ্ছা।